ভগবানের গোষ্ঠ গমন লীলা। গো শব্দে পৃথিবী, গো শব্দে গোপাল, গো শব্দে ধেনুবৎস, আর গো শব্দে গোচারণ ভূমি। নন্দ মহারাজের পুত্র গোপাল প্রত্যেকটা দিন নবলক্ষ ধেনুর পাল নিয়ে বৃন্দাবনের গোষ্ঠ ভূমিতে গোচারণ করতে যান। তাহলে মা ভগবানের মতো আমরাও প্রত্যেকটা জীব নবলক্ষ ধেনুর পাল নিয়ে এসেছি সংসাররূপী গোষ্ঠ ভূমিতে। মা 100,000 হয় 1 লক্ষ, ওটা গেল অঙ্কের লক্ষ্য। কিন্তু মা গো, আমি যে লক্ষ্যের কথা বলছি সে তো আর ওই লক্ষ্য নয়। নবলক্ষ বলতে নববিধা ভক্তি স্বরূপ, যা আমরা পিতৃধন জানি এসেছি এই সংসাররূপী গোষ্ঠ ভূমিতে। সারাদিন ধেনু চড়ানো হচ্ছে আমাদের কাজ। কিন্তু মা গো, ধেনু চড়ালে শুধু হবে না, ধেনু চড়িয়ে সঠিক সময়কে ধেনুগণকে একত্রিত করে সময়ের আগে আমাদের ফিরে যেতে হবে। আর গোচারণ করতে যাওয়াটার নাম হচ্ছে মা বাল্যগোষ্ঠ, এটাই হচ্ছে আমাদের আজ বিষয়বস্তু। আর গোচারণ থেকে ফিরে আসার নাম হচ্ছে মা উত্তর গোষ্ঠ। তাহলে সময় থাকতে আমাদের ধেনুবৎসগণকে একত্রিত করে ফিরে আনতে হবে। তাই আজ আমার ভগবান প্রভাতকালে বাৎসল্যময়ী মা নন্দরানীর কোলে বসে ক্ষীরসার নবনী সেবা করছেন। ভগবানের মায়ের নাম কি গো? ভগবান শ্রীকৃষ্ণের মায়ের নাম কি জানা আছে মায়েরা? জানে বলছে না গো বাবারা জানো ভগবান শ্রীকৃষ্ণের মায়ের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের মায়ের নাম হচ্ছে মা যশোমতী, যিনি ভগবান কৃষ্ণকে লালন পালন করেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদাত্রী মা হচ্ছেন বাবা কংসের বোন দেবকী। তাহলে যশোমতী হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণের, মানে যিনি ছোট থেকে গোপালকে লালন পালন করে মা বড় করেছেন। তো সেই মায়ের নাম হচ্ছে মা যশোমতী। তো এই যশোমতী তিনি স্বয়ং ভগবানকে পুত্ররূপে লাভ করেছেন। কেন? এই যশোমতী পূর্বজন্মে কে ছিল, আর কেনই বা সে ভগবানকে তার সন্তান রূপে পেল? ভগবানকে পেতে গেলে মা ধন সম্পদ লাগে না, ভগবানকে পেতে গেলে মনের মধ্যে ভক্তি আর দিনান্তে একবার 2 ফোঁটা নয়নের জল। তাহলে মা যশোমতী তিনি কেন ভগবানকে পুত্ররূপে পেয়েছেন? তিনি পূর্বজন্মে কে ছিল? মা যশোমতী তিনি পূর্বজন্মে ছিল বাবা ধরাসতী। তিনি ভগবানকে দাপর যুগে নিজ সন্তান রূপে লাভ করেছেন। তার কারণ একদিন দেবর্ষি নারদ মুনি, তার মনে মা বড় অহংকার হয়ে গেল। কিসের অহংকার? যে আমার মতো বড় ভক্ত আর ত্রিভুবনে আর কেউ নেই। দেবর্ষির মনে মা বড় অহংকার হয়ে গেল। অন্তর্যামী ভগবান দেবর্ষির অন্তরের কথা জানতে পেরে মৃদু মৃদু হেসে বলছে, নারদ তুমি নিজেকে এত বড় মনে করলে? তুমি আমার নাম করো বলে তুমি নিজেকে এত বড় মনে করলে? কিন্তু জানো নারদ, এই জগতে বড়ই তো সে যে আমা বইতে আর কিছু জানে না, যে সর্বস্ব থাকতেও আমাকে কখনো ভোলে না, সেই হচ্ছে জগতে বড়। তা তুমি যখন নিজেকে এত বড় মনে করলে, শুনে রাখো নারদ, আজ আমি তোমাকে প্রমাণ করে দেখব যে তুমি আমায় কত বড় হয়েছো, কতখানি ভালোবাসো আমায়, সত্যি তুমি কি বড় হতে পেরেছো কিনা। আর তার সঙ্গে আমি তোমাকে এটাও প্রমাণ করে দেব
যে তোমার মতো বড় ভক্ত এই ত্রিভুবনে রয়েছে। তাই ভগবান আমার বৈকুণ্ঠে মা বসে রয়েছেন। আর সেই সময় নারদ মুনি গিয়ে বলছে, প্রভু আমি চলে এলাম তোমার কাছে। ভগবান বলছে, খুব ভালো করেছো নারদ, তোমাকে দেখার জন্য মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে। তা চলো না নারদ, অনেক দিন তো হয়ে গেল, কোথাও ভ্রমণ করে আসিনি, চলো না একটু ভ্রমণ করে আসি। আর যেই না ভগবান বলেছে চলো একটু ভ্রমণ করে আসি, নারদ মুনি বলছেন, প্রভু তুমি আমায় ভ্রমণে নিয়ে যাবে? বলে হ্যাঁ। তা প্রভু তুমি কোথায় ভ্রমণ করতে যাবে? নারদ, অনেক দিন হয়ে গেল মর্তধামে যায়নি, তা চলো না একটু মর্তভূমি ভ্রমণ করে আসি। তখন নারদ মুনি বলছে, না না প্রভু, আমি মর্তে যাব না। মর্তে কেউ যায় নাকি? মর্তে তো মানুষ মরতে যায়, আমি মরতে যাব না। সে কি প্রভু, সে কি নারদ, আমি আদেশ করলেও তুমি যাবে না? আচ্ছা বেশ প্রভু, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি যখন মর্তভূমিতে যাব তুমি আমার সেবা করাবে তো? ভগবান বলছে, নারদ তুমি আমার সঙ্গে মর্তভূমি যাবে আর আমি তোমায় সেবা করাবো না? এটা কখনো হতে পারে? তাই তখন নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে ভগবান চলেছেন মর্তভূমিতে ভক্তকে পরীক্ষা করার জন্য। ভগবান আমার ব্রাহ্মণ বেশ ধারণ করে চলেছেন মর্তভূমিতে। মর্তভূমি এসে ভ্রমণ করতে করতে নারদ মুনি প্রভুকে বলছে, প্রভু আমি যে আর চলতে পারছি না, এই প্রচণ্ড রোদের তাপে আমার যে পিপাসা পেয়েছে, প্রভু তুমি কি আমায় একটু জল সেবা করাতে পারবে? ভগবান বলছে, নারদ ওই যে দূরে রয়েছে একটা অট্টালিকা, সেখানেই চলো, সেখানে গিয়ে আমরা নিশ্চয়ই জল পাবো। তাই ভগবান নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে চলেছেন বাবা সে অট্টালিকা গৃহে। সেখানে গিয়ে ডাকছে, কে গো, তোমরা গৃহে কেউ আছো? আর সে মা গৃহে রয়েছে একটা দারোয়ান। সে দারোয়ানও বলছে, এই মধ্যাহ্ন সময়ে কেন এসেছো? ভগবান বলছে, ওগো দাঁড়ি, আমরা হচ্ছে দুজন ব্রাহ্মণ পথিক, আমরা যে বড় পিপাসার্থ, এই মধ্যাহ্ন সময়ে তোমার গৃহে আমি একটু জল সেবা করতে চাই, তুমি আমায় জল সেবা করাবে? সে দাঁড়ি বলছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি আমার প্রভুকে জিজ্ঞেস করে আসি। সে দাঁড়ি তখন ছুটতে ছুটতে চলেছেন বাবা তার মালিকের কাছে, গিয়ে বলছে, প্রভু এই মধ্যাহ্ন সময়ে দুজন ব্রাহ্মণ অতিথি এসেছে, দুজন ব্রাহ্মণ অতিথি এসেছে, তারা যে বড় পিপাসার্থ, তোমার গৃহে একটু জল খেতে চায়। সে কথা শুনে সে গৃহের মালিক তখন বলছে, না না না, আমার এই গৃহে কোনো জল টল হবে না, তাদের ফিরিয়ে দাও, তাদের বলে দাও তারা যেন অন্য দুয়ারে চলে যায়, আমার দুয়ারে জল হবে না। ভগবানের আদেশ পেয়ে সে দ্বাররক্ষী এসে বলছে, ওগো আমাদের প্রভুর আদেশ, তার দুয়ারে জল হবে না, আপনারা বরং অন্য কোথাও চলে যান। ভগবানকে সঙ্গে নিয়ে নারদ মুনি যখন ফিরে আসছেন, নারদ মুনি বলছেন, প্রভু আমি কি আর সাধে বলেছিলাম যে মরতে মানুষ মরতে আসে? বড় মুখ করে এক গ্লাস জল চাইলাম, জল পর্যন্ত দিল না, আর তুমি নাকি বলো আমায় সেবা করাবে? আমি কি আর সাধে বলেছিলাম? চলো প্রভু, আমি আর থাকতে পারছি না, আমরা মর্তভূমি, আমরা গোলকধামে ফিরে যাই। নারদ মুনি বলছে, ভগবান বলছে, নারদ তুমি একজনকে দেখে সারা জগতের বিচার করছো কেন? সে আমায় জল দেয়নি, তাতে কি হয়েছে? তাই বলে কি আমি এদের আশীর্বাদ করব না?
আমি এদের আশীর্বাদ করি যে হে গৃহস্বামী, তোমার যা কিছু ধন সম্পদ আছে তার দ্বিগুণ হোক। নারদ মুনি বলছেন, সে কি প্রভু, যে তোমায় এক গ্লাস জল দিল না তাকে তুমি আশীর্বাদ করছো। ভগবান বলছে, নারদ, ভক্ত ভুল করতে পারে কিন্তু ভগবান তো ভুল করতে পারে না। সে আমায় জল দেয়নি তাই বলে কি আমি আশীর্বাদ করব না? তাদের আমি আশীর্বাদ করি, তার যা কিছু আছে তার দ্বিগুণ হোক। তখন নারদ মুনি বলছেন, বেশ প্রভু, চলো আমরা ফিরে যাই। তখন ভগবান বলছেন, না না নারদ, ওই যে দূরে রয়েছে এক পণ্য কুটির, সেই কুটিরে গেলে আমরা কিছু পেতে পারি। নারদ মুনি বলছেন, প্রভু, যার এত কিছু আছে সে তোমায় জল দিল না, আর ওই পণ্য কুটির থেকে তুমি কি আশা করো? নারদ মুনিকে সঙ্গে করে নিয়েছেন বাবা সেই পণ্য কুটিরে। সেই পণ্য কুটিরে গিয়ে দেখছেন একজন বৃদ্ধ রমণী মা বসে রয়েছে। সেই বৃদ্ধ রমণীকে যখন আমার ভগবান ডাকছেন, সেই ডাক শুনে বৃদ্ধ রমণী বাইরে এসে দেখছেন বা দুজন পথিক দাঁড়িয়ে আছে। ভগবান বলছে, মা গো, আমরা যে বড় পিপাসার্থ, আমরা যে বড় তৃষ্ণার্থ, তুমি কি আমাদের একটু জল সেবা করাতে পারবে? সে বৃদ্ধ রমণী বলছে, বাবা, এই মধ্যাহ্ন সময়ে গৃহে যদি কোনো অতিথি আসে শুধু কি জল দেওয়া যায়? তোরা একটু অপেক্ষা কর। কিন্তু বাবা, আমার গৃহে যে তোদের দেওয়ার মতো কিছু নেই, কি দেব তোদের? তোরা একটু অপেক্ষা কর, আমার যে ওই কালো গাভীটি আছে সে কালো গাভীটির দুগ্ধ দহন করে আমি তোদের সেবা দিচ্ছি। তাই এই বলেই সে বৃদ্ধ রমণী মা তার যে কালো গাভী ছিল সে কালো গাভীর দুগ্ধ দহন করে ভগবানের চরণে সঁপে দিয়ে বলছে, প্রভু, ওগো দয়াময়, শুনেছি অতিথি নাকি নারায়ণ, কোনোদিন তো আমি তোমায় দেখিনি। আজ এই অতিথিদের আমি নারায়ণ মনে করে তোমার সেবা দিচ্ছি। দয়াময়, তুমি যেন আমার সেবা গ্রহণ করো। ভগবান, শুনেছি ভগবানকে সেবা দিতে গেলে নাকি তুলসী পত্র প্রয়োজন, কিন্তু গোবিন্দ, কিন্তু আমার কাছে যে এখন তুলসী পত্র নেই। ওগো ভগবান, তাই আমি আমার এই মন তুলসী দিয়ে তোমার চরণে সঁপে দিচ্ছি, তুমি যেন আমার সেবা গ্রহণ করো। তা সেই বৃদ্ধ রমণী ভগবান রূপী ব্রাহ্মণকে সেবা দিলেন। নারদ মুনির সেবা পেয়ে সন্তুষ্ট হয়ে বলছে, প্রভু, যার একটি মাত্র সম্বল গাভী, সে গাভীর দুগ্ধ দহন করে সে না খেয়ে আমাদের নিজের সেবা দিল, নিজের চিন্তা না করে সে আমাদের সেবা দিল। প্রভু, তুমি কি একে আশীর্বাদ করবে না? ভগবান বলছে, নারদ, আমি একে আশীর্বাদ করব, আর আমি একে যে আশীর্বাদ করব সেই আশীর্বাদ শুনে তুমি চমকে উঠবেন। কেন জানো? আমি একে আশীর্বাদ করি এই মুহূর্তে তার যে কালো গাভীটি আছে, এই মুহূর্তে সে কালো গাভীটি মারা যায়। আর যেই না বলেছে কালো গাভীটি মারা যাক, নারদ মুনি বলছে, না না প্রভু, এ তোমার কেমন লীলা? প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু, এই কি তোমার লীলা
কে তোমার লীলা। রায় গৌর হরি বল। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। ও প্রভু তোমার কি তোমার লীলা দয়া প্রভু এই কি তোমার লীলা। রাধে এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা। আর এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা। প্রভু, এ তোমার কেমন লীলা। ভগবান বলছে নারদ, তুমি জানো না যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার পাশ, তার হয়ে আমি দাসের অনুদাস। যে আমায় ভালোবাসে তাকে যে কষ্ট পেতে হয়, যে যেন আমায় ভালোবাসে আমার নাম করে, তাকে যে আমি সর্বহারা করে দিই। সর্বহারা করে তাতেও আমার শান্তি হয় না, আমি তাকে পথের কাঙাল করে দিই। নারদ, এই বৃদ্ধ রমণীর যে কালো গাভীটি আছে, সেই বৃদ্ধ রমণী সে কালো গাভীর মায়ায় পড়ে আছে। ওই কালো গাভীটির জন্য সে আমার চরণ পাচ্ছে না। এই মুহূর্তে তার যদি ওই কালো গাভীটি মারা যায়, সে কালো গাভীর মায়া মুক্ত হয়ে সে সঙ্গে সঙ্গেই আমার চরণ লাভ করবে। হরি বল, হরি বল। প্রভু, তোমাকে যে বোঝা বড় দায়, তোমার লীলা যে বোঝা বড় দায়। তা সেই বৃদ্ধ রমণীকে ভগবান আশীর্বাদ করলেন। এবার নারদ মুনি বলছেন, প্রভু অনেক বিলম্ব হয়ে গেল, চলো আমরা ফিরে যাই। ভগবান বলছে, না না নারদ, এই মূর্ধান্য সময়ে যে কিছু অন্ন সেবা করা দরকার। রাধে। ভগবান বলছে, প্রভু তুমি আবার কাকে পরীক্ষা করবে? নারদ, তুমি কি দেখতে চাও এই জগতে ভক্ত কত রকমের হয়? তাই ভগবান কি করেছে, নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে চলেছেন কোথায়? ধরাদেবের কুটিরে। ধরাসতী আর তার স্বামী দনু বসু, এরা হচ্ছে মা দরিদ্র দিন, যাদের কোনো রকম ভিক্ষা করি তাদের দিনে চলে। যেদিন তারা ভিক্ষার তণ্ডুল পায়, তাতে তাদের দিন চলে। আর যেদিন ভিক্ষার তণ্ডুল না পায়, তারা সেদিন উপবাসে থাকে। তা সে ভগবান নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে চলেছেন দ্রোণ বসুর কুটিরে। তারা যখন চলে যাচ্ছেন ধরাসতীর কুটিরে, ধরা দেবী ছিন্ন মলিন বস্ত্র পরিধান করে ভগবানের সামনে বসে বসে মা কাঁদছে। কেঁদে কেঁদে বলছে, দয়াময় দয়াময়, আমার কি কোনোদিন সুখ হবে না? আমি কি কোনোদিন তোমার দুই হাত ভরে সেবা দিতে পারবো না দয়াময়?
ধরা দেবী যখন ভগবানের সামনে মা বসে বসে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদছেন, ভগবান আমার নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন ধরা দেবীর কুটিরে। গিয়ে যখন ডাকছে, মাগো তোমরা গৃহে কেউ আছো? সে ডাক শুনে ধরা দেবী আর বিলম্ব না করে যেই না মা গৃহের বাইরে দাঁড়িয়েছে, গৃহে দেখছি দুজন ব্রাহ্মণ পথিকে দাঁড়িয়ে। ধরা দেবীকে দেখে ভগবান বললেন, মাগো আমরা হচ্ছে ব্রাহ্মণ, গতকাল একাদশীর ব্রত করেছিলাম, তাই আজকে তোমার গৃহে দ্বাদশী পালন করব। ধরা দেবী বললেন, সে তো আমার মহাসৌভাগ্য, বহু ভাগ্যের ফলে আমার গৃহে বৈষ্ণব সেবা হবে, এ তো আমার পরম সৌভাগ্য। তাই ধরা দেবী ভগবান রূপী ব্রাহ্মণকে গৃহের মধ্যে বসে দিয়ে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, তোমরা একটু অপেক্ষা করো, আমার স্বামী ভিক্ষায় গিয়েছে, তিনি ফিরে এলে আমি তোমাদের সেবা দেব। ভগবানকে গৃহের মধ্যে বসিয়ে রেখে ধরাসতী মনে মনে চিন্তা করছেন, এই সময়ে আমার গৃহে যে তাদের সেবা দেওয়ার মতো কিছু নেই, তাদের সেবা দেব কেমন ভাবে? চিন্তা করছেন বাবা। চিন্তা করে করে ধরা দেবী একবার ঘর একবার বাহির করছেন। আর এদিকে কি হলো, আজ দ্রোণ বসু যেখানে ভিক্ষায় গিয়েছেন বাবা, সেখানে কেউ তাকে ভিক্ষা দিচ্ছেন না। দ্রোণ বসু আজ ভিক্ষা না পেয়ে সে শূন্য হস্তে মা গৃহে ফিরছে। আর দ্রোণ বসু যখন গৃহে ফিরে আসছে, ধরা দেবী কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখছেন তার স্বামী ফিরে আসছে। দ্রোণ বসুর কাছে গিয়ে বলছে, স্বামী গো, তুমি কি এনেছো আমায় হাতে দাও। কেন জানো, আমাদের গৃহে দুজন ব্রাহ্মণ এসেছে, তাদের আমি সেবা দেব। ধরার কথা শুনে দ্রোণ বসু বলছেন, ধরা আমি আজ নগরে নগরে গিয়েছি, কিন্তু জানো তো কেউ আমায় ভিক্ষা দেয়নি। সে কি কথা স্বামী, দুজন ব্রাহ্মণ অতিথি এসেছে, তাদের সেবা দেব, তাদের সেবা দেওয়ার মতন যে ঘরে কিছু তণ্ডুল নেই। বলো স্বামী, তাদের সেবা আমি কেমন করে দেব? তখন ধরাসতী বললেন, স্বামী গো, তুমি গৃহে গিয়ে তাদের কাছে একটু অপেক্ষা করো, আমি নগরে নগরে যাই, কেউ যদি আমায় ভিক্ষা দেয়। তাই তখন ধরাসতী চলেছেন বাবা নগরে নগরে ভিক্ষা করতে। ধরা দেবী যখন চলে যাচ্ছে, তখন সন্ধ্যা প্রায় আগত। নগরে নগরে গিয়ে সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমি ভিক্ষা দাও গো নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায়। আমি ভিক্ষার ধর্ম লয়ে গো, নিকালয়ে আমি ভিক্ষার লম্ব লয়ে আমি অতি নিতাই গৌর হরি হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
আমি অতিথি সেবা দেবার লাগি অতিথি সেবা এবার লাগি এসেছি হে ঠাই ভিক্ষা দাও নিতাই গো গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও আমায় ধরা দেবী চলে যাচ্ছেন মা নগরে নগরে ভিক্ষা করতে। ধরা দেবী যখন চলে যাচ্ছে কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না। আর যখন কেউ তাকে ভিক্ষা দিচ্ছে না, ধরা দেবী বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়, আজ যে আমি তোমার সেবা দিতে পারলাম না। অতিথি নারায়ণ, আজ যদি আমি ভগবানের সেবা না দিতে পারি, এই জীবনই আমি আর রাখতে চাই না। তাই ধরা দেবী কি করেছে, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য চলে যাচ্ছেন গঙ্গার জলে। ধরা দেবী যখন চলে যাচ্ছে, অদূরে দর্শন করছেন বাবা একটা রয়েছে মুদির দোকান। সেই মুদির দোকানে গিয়ে সে মুদির কাছে এসে বলছে, ওগো মুদি, ওগো দোকানদার, আমি যে বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমার গৃহে দুজন বৈষ্ণব ঠাকুর এসেছে, তাদের আমি যে সেবা দেব। ওগো মুদি, তুমি আজ আমায় কিছু সেবার তন্ডুল দান করো, আমি কথা দিলাম আগামী কাল তোমার করি মিটিয়ে দিয়ে যাব। তখন মোদি বলছে, না না, অর্থের বিনিময়ে আমি কাউকে কিছু দেব না, তুমি কিছু আমায় দান করো, তাহলে তোমার সেবার তন্ডুল আমি দেব। কিন্তু ওগো মোদি, তুমি বিশ্বাস করো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো যে আমার আর কিছু নেই, কি দেব তোমায়? মোদি বলছেন, আছে আছে, আমাকে দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে। ধরা দেবী বলছেন, মোদি কি দেব তোমায়? আমার কাছে যে করি তো নেই। তখন মোদি বলছেন, শোনো ধরা দেবী, আমি তোমাকে ভিক্ষার তন্ডুল দান করব, কিন্তু তার আগে তুমি আমায় কথা দাও, যে বস্তু আমি তোমায় চাইব সেই দক্ষিণা তুমি আমায় দান করবে। ধরা সতী মনে মনে চিন্তা করছেন, কি দেব তোমায়? চিন্তা করে বলছেন, বেশ মুদি, আমি কথা দিলাম, তুমি যে বস্তু আমায় চাইবে যদি আমার কাছে থাকে, সে বস্তু আমি তোমায় দান করব। এই বলে তখন মোদি বলছে, ওগো ধরা দেবী, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? আমি তোমার কাছে, তুমি যদি আমায় তোমার একটা স্তন কেটে আমার হাতে দিতে পারো, তাহলে তোমার যা যা প্রয়োজন আমি সব দেব। ধরা দেবী বলছে, ওহে মুদি, এ তুমি কি চেয়ে বসলে আমায়? তুমি কেমন করে ভাবলে আমি তোমায় দান করব? মোদি বলছেন, বেশ, দিতে হবে না, তুমি চলে যাও। ধরা দেবী বলছেন, ওগো মোদি, স্তনের অধিকার যে একমাত্র তার সন্তানের, আমি তোমায় কেমন করে দান করব বলো? তখন ধরা দেবী মনে মনে চিন্তা করে বলছেন, বেশ, আজ যদি একটা স্তনের বিনিময়ে আমি যদি ভগবানের সেবা দিতে পারি,
কি আছে এই দেহের মধ্যে? আজ একটা অঙ্গের বিনিময়ে যদি আমি ভগবানের সেবা দিতে পারি, তাতে অপরাধ কিসের? তাই ধরা দেবী মুদিকে বলছেন, হে মুদি, স্তনের অধিকার যে একমাত্র তার সন্তানের হয়। তবে শুনে রাখো, তুমি যদি আমাকে একটি বারের জন্য মা বলে ডাকতে পারো, তাহলে আমি তোমাকে আমার স্তনে কেটে তোমার হাতে দেব। হরি বল। তখন মোদি বলছে, মা, মা গো, তোমার স্তনে কেটে আমায় দাও। দেখো আমি তোমায় মা বলে ডেকেছি, দাও। ধরা দেবী আর বিলম্ব না করে একটা ধারালো অস্ত্র দিয়ে মা নিজের স্তন কেটে মুদির হাতে দিয়েছে। আর তখন মুদি ধরা দেবীকে মা সেবার তন্ডুল দিয়েছে। তাই আজ সেবার তন্ডুল পেয়ে ধরা দেবী গৃহে এসে বৈষ্ণবের সেবার জন্য মা রন্ধন করলেন। রন্ধন করে তাদের সেবা দিচ্ছেন বাবা। আর যখন সেবা দিচ্ছেন, সেবা দিতে দিতে যখন বাবা পরমান্ন দেওয়ার সময় হয়েছে, ধরা দেবী যখন ভগবানের পাতে মা পরমান্ন দিতে যাবে, অমনি হঠাৎ কি হলো, ধরা দেবীর অঙ্গ থেকে মা একটা রুধির বিন্দু মাটিতে পড়েছে। যেই না রুধির বিন্দু মাটিতে পড়েছে, ভগবান বললে, দেবী তুমি কি অসুচি, তুমি কি রাজশোলা, তুমি কি জানো না এই সময়ে ঠাকুর সেবা বৈষ্ণব সেবা দিতে নেই? রাধে, তুমি এই সময়ে আমাদের সেবা দিয়েছো। শোনো ধরা দেবী, আমি তোমাকে অভিশাপ দেব। বলে, না ওগো বৈষ্ণব ঠাকুর, আমি যে বড় বিপদে পড়েছি। কি বিপদ? তখন ধরা দেবী ভগবানের চরণে সমর্পণ করে দিলেন। দিয়ে বলছে, ওগো বৈষ্ণব ঠাকুর, আজ আমি নগরে নগরে গিয়েছিলাম ভিক্ষা করার জন্য, কিন্তু কেউ আমায় ভিক্ষা দেয়নি। ভিক্ষা না পেয়ে আমি গিয়েছিলাম একটা মুদির দোকানে। আর সেই মুদির দোকানদার আমাকে আমার একটা স্তনের বিনিময়ে সেবার তন্ডুল দিয়েছে। আর সেই স্তনের বিনিময়ে আমি সেবার তন্ডুল এনে ওগো বৈষ্ণব ঠাকুর তোমাদের সেবা দিয়েছি। ধরা দেবী কেঁদে কেঁদে ভগবানের চরণে মা সমস্ত ঘটনা সমর্পণ করলেন। ধরা দেবীর কথা শুনে ভগবান রূপী ব্রাহ্মণ বেশধারী ভগবান বললেন, ধরা দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। বলো মা, তুমি কি চাও? অমনি ভগবান আমার সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করেছেন। ধারণ করে ধরা দেবী ভগবানের চরণ দুটোকে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, আজ স্তনের বিনিময়ে যে আমি তোমার সেবা দিলাম, তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি যেন তোমাকে পুত্র রূপে লাভ করি, তোমাকে স্তনদুগ্ধ যেন আমি পান করাতে পারি। ভগবান বললে, ধরা মা, তবে এ জন্মে নয়, আমি তোমাকে আশীর্বাদ করি, দাপর যুগে আমি যেদিন বৃন্দাবনে কৃষ্ণ অবতার নেব, যেদিন কৃষ্ণ হয়ে বৃন্দাবনে যাব, সেই দিন তুমি যাবে বৃন্দাবনে মাতা যশোমতী হয়ে। আর সেই আমি তোমার সন্তান হয়ে তোমার স্তনদগ্ধ পান করব। তা সেই পুরাবীর ধরা সতী হচ্ছেন বাবা দাপর যুগের মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মাতা যশোমতী। তাই আজ ভগবানকে নিজ পুত্র রূপে লাভ করে ভগবান আমার মায়ের কোলে বসে বসে ক্ষীরসার নবনী সেবা করছেন। আর যখন ক্ষীরসার নবনী সেবা করছেন, মাতা যশোমতী গোপালের বদন পানে চেয়ে চেয়ে দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল,
ওরে গোপাল রে ওরে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে রাধে রাধে। হ্যালো ওরে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সাজিয়ে এনেছি হির স্বর্ণনি সাজিয়ে রেখেছি কিলো স্বর্ণমণি আমি সাজিয়ে এনেছি চিরস্মরণে সাজিয়ে রেখেছি কিলো স্বর্ণমণি আই রে গোপাল সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে হৃদয় গৌর হরিব সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও তুমি আমার প্রাণে আরে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে যে বাঁশি বাজিয়েছিলে শ্রী বৃন্দাবনে সে বাঁশি বাজাও প্রভু সবার প্রাণে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে সে বাঁশি বাজিয়েছিলে শ্রী বৃন্দাবনে সে বাঁশি বাজাও এবার সবার প্রাণে যে বাঁশির সুরেতে বহে যমুনায় যান যে বাঁশি সুরেতে বাহে উজানে তোমার আর যে বাঁশির সুরেতে বহে যমুনায় যান আর যে বাঁশির সুরেতে বহে যমুনায় যান ওরে সুরেতে
গোপাল সারা দে এ সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। তাই আজ মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাতা যশোমতীর কোলে বসে বসে ক্ষীর সার নবনী সেবা করছেন। আরে কি বা বসে আমার মায়ের ও মায়ের কোলে আজ বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে রে আরে কে বা আরে বসে আমার মায়ের ও মায়ের মায়ের কোলে এ, 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 ও গো বসিয়া মায়ের কোলে এ, গোপাল আমার ননি খেতে দো ও ও ও ও লে। আরে বসিয়া মায়ের কোলে নবনী খেতে খেতে দোলে ও দোলে রে ওয়া হারে ওয়া মরি মরি রে এ, 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 আরে কে বা বসিয়া মা ও মায়ের গোপাল আমার ননি খেতে এ, 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 দোলে গোপাল ননি খায় আর অঙ্গ তো ও লাই গোপাল মায়ের এ, কোলে বসে নবনী খায় গোপাল মায়ের কোলে বসে বসে গোপাল ননে ননে খায়ার অঙ্গ দোলায় গোপাল ছায়া অঙ্গ দোলা গোপী মায়ের কোলে নবনী খায় গোপাল মায়ের কোলে নবনী খাই নয়ে বসে গাদলায়ে নবনী খায় কোলে কোলে বসে অঙ্গ দোলায় গোপাল মনের সুখে মায়ের কোলে নবনী খায় মনের সুখে নবনী খাই গোপাল মনের সুখে মায়ের কোলে নবনী খায় বলে মায়ের কোলে নবনী খাই গোপাল মায়ের কোলে নবনী খায় মায়ের কোলে
নবনী খাই গোপাল অঙ্গ দোলাই 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 নবনী খায় দোলাই দোলাই নবনী খাই গোপাল মায়ের কোলে বসে বসে সুখ খায় মায়ের কোলে বসে বসে গোপাল মায়ের কোলে বসে অঙ্গ দোলায় কোলে বসে অঙ্গ দোলাই গোপাল অঙ্গ দোলাই দোলাই আর নবনী খায় দোলাই আর নবনী খাই অঙ্গ দোলাই আর নবনী খায় মায়ের কোলে বসে বসে গোপাল মায়ের কোলে বসে বসে অঙ্গ দোলায় মায়ের কোলে বসে বসে গোপাল মায়ের কোলে বসে বসে অঙ্গ দোলায় মায়ের কোলে বসে বসে গোপাল দঙ্গ দোলায় আর আর সুখে নবনী খায় দোলাই মায়ের কোলে নবনী খাই দেখো মায়ের কোলে বসে বসে নবনী খায় মায়ের কোলে বসে বসে গোপাল মায়ের কোলে বসে বসে নবনী খায় মায়ের কোলে বসে নবনী খাই নবনী খায় খায় আর অঙ্গ দোলায় জয় গৌর হরি হরি বল। খাই আয়ার অঙ্গ দোলাই গোপাল মায়ের কোলে পরম সুখে নবনী খায় মায়ের কোলে পরম সুখে নবনী খাই গোপাল মায়ের কোলে পরম সুখে নবনী খায় মায়ের কোলে পরম সুখে নবনী খাই গোপাল মায়ের কোলে বসে বসে নবনী খায় কোলে বসে নবনী খাই গোপাল মায়ের কোলে বসে বসে নবনী খায় কোলে বসে বসে নবনী খাই গোপাল অঙ্গ দোলায় মায়ের কোলে নবনী খায় দোলাই মায়ের কোলে নবনী খাই গোপাল মায়ের কোলে বসে বসে অঙ্গ দোলায় কোলে বসে বসে নবনী খায় আরে কেবা রে বসি আমার ও মায়ের আজ বসিয়া মায়ের কোলে আরে ননি খেতে খেতে ডোলে মায়ের কোলে বসে বসে দেখো নবনী খায়া অঙ্গ দোলে গোপাল আমার আজ মধুময় সন্ধ্যা বৃন্দাবনে মাতা যশোমতীর কোলে বসে বসে মা ক্ষীরসার নবনীর সেবা করছেন। আর সেই সময়ে শ্রীদাম এসে নন্দালয়ে মায়ের চরণ ধুলি প্রণাম করে মায়ের চরণে প্রণাম জানিয়ে মাকে বলছে, মাগো প্রণতি করিয়া মায় শ্রীদাম কহিছে যাই। প্রণতি করিয়া পাই শ্রীদাম কহিছে মায়ে প্রণতি করিয়া মাই শ্রীদাম কহিছে যাই। প্রণতি করিয়া পায় শ্রীদাম কহিছে মায়ে কানুরে লইয়া যাব গোঠে গোঠে গো, কানুরে লইয়া যাব গোঠে। গোঠে গো কানুরে লয়ে আ যাব গোঠে গোঠে গো কানুরে লয়ে আ যাব গোঠে ও মা সাজায়ে দাও মা, সাজায়
সাজায়ে দাও মা আর সাজায়ে দাও মা সাজায়ে দাও মা গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা ও গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা আজ গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা গোঠের সাজে ভাই কানাইকে দেখো মা কত বেলা হলো গোঠের জয় গৌর হরি বল হরি বল জাগরে কত বেলা হলো গোঠের সাজে ভাই কানাইকে সাজায়ে দাও মা সাজায়ে দাও মা মায়ের চরণ ধুলি মাথায় নিয়ে মাকে প্রণাম করে বলছে মা গো কানাইকে লই আমরা গোঠে যাব গোঠে যাবার যে বেলা হয়েছে তাই তুমি আমাদের ভাই কানাইকে সাজিয়ে দাও তাই সুদামের মুখে হেন কথা শুনি যশোমূর্তি কি করছেন শুনিয়াসি লমের কথা অন্তরে পাইলা ব্যথা উনিয়াস প্রেমের কথা অন্তরে কিলো ব্যথা শুনিয়াসি রামের কথা অন্তরে পাইলা ব্যথা উনিয়াস দামের কথা অন্তরে কিলো ব্যথা শুনিয়াসি দামের কথা অন্তরে পাইলা ব্যথা উনিয়াস দামের কথা অন্তরে কিলো ব্যথা রানী কহে শুনো রে বাছো নি আহা মরি রে রানী কহে আহা মরি রে রানী কহে আহা আনি তবে আহা মরি রে আনি তবে নিতাই গৌর হরি বল। আনি তবে আহা মরি রে 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 আনি তবে এগোনো দিন শুনিয়াসি দামের কথা রানী অন্তরে পাইলা ব্যথা অন্তরে পাইলা ব্যথা রানী কহে শোনো রে বাছনি শোনো রে বসনি তা শ্রীরাম যখন বলেছে মা গো কানাইকে নিয়ে আমরা গোঠে যাব শ্রীরামের মুখে হেন কথা শুনে মা যশোমতী শ্রীরামকে বলছেন ওরে শ্রীরাম আজকার মতো গোচারণে তোরাই যা আমার গৃহেতে রাখিয়া আমার পরাণের পরাণ নীলমণিকে গৃহে রেখে আজকার মতো গোচারণে তোরাই যা কেন একে তো দুধেরও ছেলে গত নিশি অবসান কালে আমি স্বপনে দেখিলাম অতি মন্দ আজ নিশি অবসান কালে আমি স্বপ্ন দেখলাম যে আমার গোপাল কালীদহের তীরে সে কালীদহের জলে ডুবেছে তাই ওরে শ্রীরাম রে আজ আমার গোপাল গোঠে যাবে না তোরাই সবে গোঠে যা আর এদিকে শ্রীরাম যখন মায়ের কাছে কানাইকে বনে নিয়ে যাওয়ার জন্য কথাবার্তা বলছেন শ্রীরাম আর মায়ের কথাবার্তা শ্রবণ করে পদকর্তা বলরাম দাস বলছে মা গো বলরাম দাস কয় শুনো যশোমতী মাই গোপের ছেলে গোচারণে যাবে তাতে কোনো ভয় নাই মা গো তুমি আর বিলম্ব করো না তুমি আমাদের ভাই কানাইকে সাজিয়ে দাও আর এদিকে শ্রীরাম যখন কানাইকে বনে নিয়ে যাওয়ার জন্য মায়ের সঙ্গে কথা বলছে এবার কি হলো এদিকে মা গোঠের বেলা ওদিকে দেখে বলরাম মনে মনে চিন্তা করছেন এখনো তো ভাই কানাই এলো না আজকে কানাই গোঠে যাবে না তাই যখন দেখছে যে গোঠের বেলা অধিক হয়ে গেছে সবার প্রথমে সাজতে বসেছেন কে বলরাম আর এদিকে মা গোঠের বাজনা বেজে উঠিল কেমন ভাবে
কি বাবা যত সব গোঠ বাজনা যত সব গোঠ বাজনা যত সবে গোঠ বাজনা যত সব গোঠ বাজনা যত সবে গোঠ বাজনা সাজত বল বীরে সাজত বল বীরে মা যত সব গোঠ বাজনা সাজত বল বীরে সাজত বল বীরে কি বাবা যত সব গোঠ বাজনা সাজত বল বীরে মা যত সব গোঠ বাজনা সাজত বল বীরে কিবা মদে ঘুরে নিত নয়ন যুগল পাগনাটো নয়ন যুগল নয়ন যুগল মত গরিত নয়ন যুগল পাগনাটো ঘুটি শিরে নয়ন যুগল কদল পাগলট ফুটি শিরে আজ নয়ন ঘূর্ণিত পাগনাটো ঘুটি শিরে নয়ন ঘুরিল কদল যুগল পাগলট ফুটি শিরে আজ বলাই দাদা সাজছে গো খোদায় দাদা সাজিছে গো দাদা সাজিছে আজ বলাই দাদা সাজছে গো বলাই দাদা সাজিছে ও গো গোঠে যাবার বেলা হলো বলাই দাদা সাজছে গো উঠে যাবার বেলা হলো বলাই দাদা সাজিছে আজ গোঠে যাবার বেলা হলো বলাই দাদা সাজছে গো উঠে যাবার বেলা হলো দেখ ভাই কত বেলা হলো উঠে যাবার বেলা হলো চল ভাই কানাই গোঠে যাবে উঠে যাবার সময় হলো জয় গৌ হরি বল যাবার সময় হলো বেলা হলো উঠে যাবার সময় হলো বলাই দাদা সাজিছে বলাই দাদা সাজিছে গো আজ যখন গোঠের বাজনা বেজে উঠল সবার প্রথমে সাজতে বসেছেন কে দাদা বলরাম তাই বলরাম যখন সাজছেন বাবা তিনি যখন নন্দালয়ে চলে আসছেন অনেকটা সকাল হয়েছে তো বেলা হয়ে গেছে মা সূর্য উঠেছে আর সেই সূর্যের তাপে যখন বলাইয়ের বদনে পড়ছে বলাইয়ের মা মুখটা ঘেমে যাচ্ছে বদন ঘেমে যাচ্ছে তো সেই শোভা দেখে পদকর্তা বলছেন আহা দেখো দেখো বলাইয়ের মুখ নয় যেন বিধুরে মুখ নয় যেন বিধুরে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে মুখ নয় যেন বিধুরে আহা দেখো দেখো মুখ নয় যেন বিধুরে মুখ নয় যেন বিধুরে মুখ নয় যেন বিভুরে মুখ নয় যেন বিভুরে ও তার বুকে বহে পড়ে মুখের লালা বাহি পড়ে মুখের লালা তার বুক বহে পড়ে মুখের লালা বুক বহে পড়ে মুখের লালা বুক বহে পড়ে মুখের লালা বুক বাহি পড়ে মুখের লালা যেন শ্বেত কমলের মধুরে শ্বেত কমলের মধুরে যেন শ্বেত কমলের মধুরে শ্বেত কমলের মধু বিধু মানে কি বিধু মানে হচ্ছে বাবা চাঁদ আর যখন সূর্য উঠেছে আর সূর্যের তাপ যখন বলরামের মা বদনে পড়ছে বলরামের বদনটা ঘেমে যাচ্ছে তা দেখে মনে হচ্ছে যেন চাঁদ আর বলরাম পরিষ্কার তো বাবা তার অঙ্গের বরণ হচ্ছে মা ফর্সা আর তার মুখ দিয়ে যখন লালা গড়ে পড়ছে তা দেখে মনে হচ্ছে যেন শ্বেত কমলের মা মধু ঝরছে আজ বলরাম সেজেছে মা বলরামের সাজটা কেমন তার গলে বনমালা তাহে তার বালা বলে বনমালা তাহে তার বালা গলে বনমালা তাহে তার বালা বলে বনমালা তাহে তার বালা বনমালা তাহে তার বালা শ্রাবণে কুণ্ডল সাজে শ্রাবণে কুণ্ডল সাজে মদনে কুণ্ডল সাজে মদনে কুণ্ডল সাজে কিবা ধব 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 ধবলি বলিয়া ঘন বল বলিয়া ঘন আহা ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে আজ নবনট বড় নিলাম বড় লম্ফে ঝম্পে আবে লম্ফে ঝম্পে আবে লম্পে ঝম্পে আবে লম্পে ঝম্পে আবে কিবা
মদে মাতালো কুঞ্জের গতি উলটি পালটি চাহে কুঞ্জের গতি উলটি পালটি যায় আহা মদে মাতালো কুঞ্জের গতি উলটি পালটি চাহে মদে মাতালো। কুঞ্জের গতি উলটি পালটি যায়। আজ বলরাম নন্দালয়ে চলে যাচ্ছেন বাবা। পথে চলতে চলতে তার মাথায় যে পাগড়িটি ছিল সেটি এখন এলোমেলো হয়ে গিয়েছে। বলরাম যখন চলে যাচ্ছেন বাবা, পথমধ্যে তার অঙ্গের ছায়া মা বলরামের সামনে পড়েছে। আর তার নিজের অঙ্গের ছায়া দর্শন করে বলরাম মনে মনে চিন্তা করছেন যে তার সামনে হয়তো অন্য কেউ দাঁড়িয়ে আছে। তাই সে নিজের অঙ্গের ছায়া দর্শন করে ক্রোধান্বিত হয়ে কি করছে, বারবার সে ছায়াটাকে বলছে, ওরে পথের বলাই, হ্যাঁ তুই শীঘ্রই আমার পথ ছেড়ে দে। তুই কি জানিস না আমার সঙ্গে ভাই কানাই আছে। মা বলরাম যেমন অঙ্গি ভঙ্গি করছেন বাবা ক্রোধান্বিত হয়ে, ছায়াও ঠিক সেই রকম অঙ্গি ভঙ্গি করবে। তাই বলরাম যখন অঙ্গি ভঙ্গি করছেন বাবা, ছায়াটাও সেই রকম অঙ্গি ভঙ্গি করছেন। তা দেখে বলরাম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার করে যে মা পাঁচনি ছিল, সে পাঁচনিটাকে মা কক্ষে ধারণ করেছে। কেন? তার সঙ্গে মা যুদ্ধ করবে। মল্লবীর তো বীর বলরাম, সে ক্রোধান্বিত হয়ে যুদ্ধ করবে বলে কি করেছে, তার করেরও পাঁচনি কক্ষে দাবিয়া, পাছনে কক্ষে গুজিয়া করেরও পাঁচনি কক্ষে দাবিয়া, দক্ষিণী কক্ষে বাজিয়া করেরও পাঁচনি কক্ষে দাবিয়া, ঘরেরও পাঁচনি কক্ষে যাবিয়া রাঙা ধুলি গায়ে মাখে, রাঙা ধুলি গায়ে মাখে, ঘরেরও পাঁচনি কক্ষে ধরিয়া রাঙা উঠলে মাকে রাঙা ভূমি পরে মাকে তার করেরও পাঁচনি কক্ষে দাবিয়া, পাঁচনি কক্ষে দাবিয়া রাঙা ধুলি গায়ে মাখে, রাঙা ধুলি গায়ে মাখে। ধুলি গায়ে মাকে রাঙা ধুলি গায়ে মাকে বলরাম কি করছে মা, ক্রোধান্বিত হয়ে যুদ্ধ করবার জন্য সে রাঙা ধুলি মানে পথের ধুলোবালি মা গায়ে মাখছে। মল্লবীর যোদ্ধাবীর সে যুদ্ধ করবে। তাই বলরামের যখন মা প্রথমকে এরকম অবস্থা, এবার একদিকে মা যোগমায়া বলরামের এমন অবস্থা দর্শন করে মনে মনে চিন্তা করছেন, একে তো গোঠের বেলা অধিক, তারপর আবার মল্লবীরের এরকম অবস্থা। রাধে তাই মা যোগমায়া কি করেছে, একখণ্ড মেঘের দ্বারা মা সূর্যকে ঢেকে দিয়েছে। আর সূর্যকে যেই না মা ঢেকে দিল, অমনি সঙ্গে সঙ্গে ছায়াটা মিলিয়ে গেল। আর ছায়াটা যখন মিলিয়ে গেল, ক্রোধান্বিত হয়ে বলরাম বলছে, ওরে পথের বেলায় তোর প্রাণের মধ্যে কি এতই ভয়, তুই ভাই কানাইয়ের নাম শুনে পালিয়ে গেলি। তাই ক্রোধান্বিত হয়ে বলরাম ধরণীতে মা পদাঘাত করছেন। আর বলরামের এই রূপ দর্শন করে পদকর্তা শশীশেখর দাস বলছেন, হে হলধর, এই ধরণীতে পদাঘাত মেরে কোনো লাভ নেই। কেন জানো, এই ধরণী কখনো সহ্য করতে পারবে না। তাই তুমি আমায় পদাঘাত করো। এবার শ্রীরাম যখন নন্দ ভবনে গিয়েছে কানাইকে বনে নিয়ে যাওয়ার জন্য, কানাই রয়েছে মা যশোমতীর কোলে। শ্রীরামে কিন্তু কানাইকে মা ইশারা করে কথা বলছে, হ্যাঁ রে কানাই, তুই কি গোঠে যাবি না? একবার চেয়ে দেখ পূর্ব দিগন্তে, ভানুদেব কত দূর উদয় হয়েছে। শ্রীরাম কানাইকে মা ইশারা করে কথা বলছে। তা দেখে শ্রীরাম যাহিয়া কহে, নন্দের নন্দনা। শ্রীরাম যাইয়া কহে, শ্রী নন্দের নন্দনে আর শ্রীরাম কইছে ও যাইয়া কহে, নন্দের নন্দনে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। আর
হইয়া বেড়াই যাতে কোরা খাল। উন্মত্ত হইয়া বেড়াই যাতে কোরা ও কানাই চল চল কানাই গোঠে চল ভাই, চল চল কানা কানাই কোঠে চল ভাই। আর চল চল কানাই গোঠে চল বলি ভাই। চলে চল কানাই কোঠে চল ভাই। দেখ না কত বেলা হলো, চল চল কানাই গোঠে চল ভাই। ওই দেখ না কত বেলা হলো, চল চল কানাই কোঠে চল ভাই। আরে গোঠে যাবার সময় হলো, চল চল কানাই গোঠে চল ভাই। কোঠে যাওয়া বেলা হলো, চল চল কানাই কোঠে চল ভাই। দেখ দেখ কত বেলা, বিদায় গৌর হরি বল। কোঠে চল ভাই। এ গোটে যাওয়ার সময় হলো, চল চল কানাই কোঠে চল ভাই। চল চল কানাই কোঠে চল ভাই। সুদাম কানাইকে বলছে, ও কানাই তুই কি গোঠে যাবি না? সুদামের কথা শুনে কানাই বলছে, ওরে সুদাম আমার কোনো উপায় নাই, কেন জানিস? কি করিবই ওরে সুদাম, করিবই আমি কি? কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি? আজ কি করিবই ওরে সুদাম, করবো আমি কি? আজ কি করিবই ওরে সুদাম, করবই আমি কি? কি করিব ওরে শ্রীদাম, করবই আমি কি? কি করিব ওরে সুদাম, করবো আমি কি? আজ চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, চোরাবানি ধরা পড়ে বসে রয়েছি। আজ চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। চোরাবাসি ধরা পড়ে বসে রয়েছি। ও শ্রীরাম হ্যাঁ। মায়ে না বলিয়াই আমি যদি গোঠে যাই, মায়ে না বলিয়াই আমি, মায়ে না বলিয়াই আমি যদি গোটে যাই। মায়ে না বলিয়া আমি যদি করতে যাই, ও মায়ে না বলিয়াই আমি যদি গোটে যাই। আর মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে। আর মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা, জয় গৌর হরি বল। মরিবে আমার মা, পড়িব সংকটে। ও কানাই আমি মা কাঁদায়ে যাব না ভাই, মা কাদায়ে যাব না ভাই, আমি মা কাঁদায়ে যাব না আমি ভাই। মা কাদায়ে যাব না ভাই। যার মা কাঁদে তারে জগৎ কাঁদে, মা কাঁদায়ে যাব না যার ভাই। মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাদায়ে যাব না ভাই। যার মা কাঁদে তারে জগৎ কাঁদে, মা মা কাঁদে। কাদায়ে যাব, হৃদয় গৌর হরি হরি জগৎ বল। কাঁদে, মা কাদায়ে যাব না ভাই। ওরে শ্রীরাম মা যদি আমায় অনুমতি না দেয় তোদের সঙ্গে আমি গোঠে যাব না। মায়ে না বলিয়ে যদি আমি গোঠে যাই তাহলে আমার মা আমার প্রাণে না দেখতে পেয়ে মারা যাবে। একদিন নবনী খাইয়েছিলাম লুকাইয়া, আর মরিতে ছিল আমার মা আমায় না দেখিয়া। ওরে শ্রীরাম মা যদি আমায় অনুমতি না দেয় তাহলে কিন্তু আমি গোঠে যাব না। তাই কানাইয়ের কথা শুনে শ্রীরাম বলছে, আরে ও কানাই হ্যাঁ, খুব তো তোর মায়ের বড়াই করছিস, হ্যাঁ তা তো। আমরা কি জানি না তোর মা তোকে কত ভালোবাসে? আমাকে ভালোবাসে তো। আরে বলবো সেই দিনের কথা, কবেকার কথা? এই তো তবে সেই শোন দিনে। কানাই হ্যাঁ, যেই দিন তুই স্বল্প একটু নবনী খেয়েছিলিস চুরি করে, হ্যাঁ। যার জন্য তোর মা তোকে উদে খুলে বেঁধেছিল, আর তুই এখন তোর মায়ের বড়াই করছিস। ও কথা বলিস না। তুই যখন নবনী চুরি করে খেয়েছিলিস তোর মা তোকে উদো খোলে বেঁধেছিল, আর সেই উদো খোল টানতে টানতে তুই যখন জমল অর্জুন গাছের মাঝে রাভা পড়ে গিয়েছিলিস, সেই দিন তোর মা নন্দরানী কোথায় ছিল? হ্যাঁ, আর তুই এখন আমাদের মায়ের বড়াই করছিস। আমরা ভালো করেই জানি তোর মা তোকে কত ভালোবাসে। তাই শ্রীরাম বলছে, শোন কানাই হ্যাঁ। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম, কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম
কত ভালোবাসে আজ স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে স্বল্প বনির তরে বেঁধেছিল গাছে স্বল্পনা বনির তরে বেঁধেছিল গাছে আর জমলয়ুর জন্য যেদিন চেপেছিল গাই ওই জমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে জমলয়ুর জন্য যেদিন চেপেছিল গাই জমল অর্জুন যেদিন চেপেছিল গায়ে আর সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায় সর্বানন্দ রানী ছিল বা কোথায় আর সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায় সেদিন সর্বানন্দ রানী আছিল বলি সেদিন তোমার কে বাছিল সেদিন তোমার কে বাঁচিল আরে সেদিন তোমার কে বাছিল ওই সেদিন তোমাকে বাঁচিল জমল অর্জুন যখন চেপেছিল সেদিন তোমার কে বাছিল বেঁধেছিল সেদিন তোমার কোথায় ছিল জমল অর্জুন যেদিন চেপেছিল সেদিন তোমার কে বাছিল জমল অর্জুন চেপেছিল সেদিন তোমার কোথায় ছিল ওরে কানাই তোর মায়ের বড়াই আমাদের কাছে করতে হবে না সুদামের কথা শুনে কানাই বলছে এই দেখো দেখো এই জগতে আমি সব সহ্য করতে পারি কিন্তু আমার মায়ের নিন্দা আমি কখনো সহ্য করতে পারি না তোমরা একটা কাজ করো আমার মায়ের কাছে তাড়াতাড়ি অনুমতি নিয়ে নাও আর মা আমায় অনুমতি দিলে তবেই আমি কিন্তু গোঠে যাব তাই কানাইকে বৃন্দাবনে গোঠে নিয়ে যাওয়ার জন্য শ্রীরাম মায়ের কাছে গিয়ে বলছে ও মা মাগো আমরা যখন বনমাঝে যাই আর বনমাঝে গিয়ে যখন ভাই কানাই তার বংশীর ধ্বনি করে সেই বংশীর ধ্বনি শ্রবণ করে কত কত লোক আসে জানো মা কে আছে বাবা শোনো আমরা যখন বনমাঝে যাই সেই বনমাঝে আসে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি সেই উপরে চড়ি তোর মুখে মন্ত্র পড়ি স্তবে করে কানাইয়ের পাশে গো স্তবে করে কানাইয়ের পাশে তবে করে কানাইয়ের পাশে গো তবে করে কানাইয়ের পাশে তাই ও মা আমরা যখন বনমাঝে যাই ওই বনমাঝে একজন মানুষ আছে তার আবার 4টা মাথা তার পাকা পাকা দাড়ি আর মাথা ভর্তি পাকা পাকা চুল চারটা মাথা কে আর আছে সে সে এসে কি করে জানো ভাই কানাইয়ের চারিপাশে স্তব করতে করতে কানাই কানাই ধ্বনি জপ করে আবার ওই চার মাথাওয়ালা মানুষটা যখন চলে যায় তারপরে আরো একজন আসে সে কে জানো তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তারপরে শূন্য হাতে ঐরাবতী বজ্র হাতে তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে তারপরে শূন্য হাতে ঐরাবতী বজ্র আর হাতে আমরা কি করি জানো মা করো। দেখি মোরা পলায়ত রাসে গো দেখি মোরা পলায়ত রাসে দেখি মোরে পালাই ও তোর আছে গো দেখি মোরে পালাই ও তোর আছে ও মা হ্যাঁ ওই বন মধ্যে কোথা থেকে একটা বড় সড়ো হাতি নিয়ে একজন মানুষ হাতে তার বজ্র হাতে নিয়ে আসে হ্যাঁ তাদেরকে দেখে আমার জানো তো খুব ভয় হয় তাদেরকে দেখে আমরা ভয়ে ছুটে পালিয়ে যাই বজ্র হাতে এবার কিন্তু যখন বলেছে আমরা ভয়ে ছুটে পালিয়ে যাই শ্রীরামকে মা যশোমতী বলছে হ্যাঁ রে শ্রীরাম তোদের ওপর ভরসা করে আমি কানাইকে বনমাঝে পাঠাই আর তোরা আমার কানাইকে ওই বড় হাতির সামনে ফেলে রেখে চলে যাস হ্যাঁ তোদের কাণ্ডজ্ঞান কেমন তাই তখন শ্রীরাম বলছে ও মা সে হাতিকে দেখে আমরা ভয় করি কিন্তু তোমার কানাই সে হাতিকে দেখে ভয় করে না তো কি করে জানো ওই হাতিকে জড়িয়ে ধরে সে হাতিটা কানাইয়ের চরণে তার সুরটা দিয়ে কি যেন মন্ত্র বলে আর সেই হাতি কেঁদে কেঁদে দুটি নয়নের জলে কেঁদে হাসে আর সে হাতিকে ধরে আমার গোবিন্দও কাঁদে কানাইয়ের হাতিকে দেখে ভয় করে না শুধু তাই নয় আরও একজন আসে সেই লোকটা আবার দেখে মনে হয় পাগল পাগল। সে কেন জানো বিশ্বপৃষ্ঠে একজন তারপর একজন বিশ্বপৃষ্ঠে চড়ে আসে বাবা তাকে দেখে মনে হয় সেটা লোকটা পাগল তার সারা অঙ্গে ছাই মাখা
তার মাথায় জটা, আর সে প্রথমে এসে ভাই কানাইয়ের চরণ দুটোকে ধৌত করে দেয়। হরি বল। কিন্তু ওই পাগলা লোকটা আবার একা আসে না, হ্যাঁ, সঙ্গে আবার আরো একজনকে নিয়ে আসে। রাধে। সে কি করে জানো, এসে তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দেবার নারী, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী, তার বামে এক নারী, তুলনা দিবারে নারী। রূপে অন্ধকার নাশক করে গো, রূপে অন্ধকার নাশক করে, রূপে অন্ধকার নাশ করে মা, রূপে অন্ধকার নাশ করে। আর স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভা তিনি আঁখি, গুণকান্তি শশীমুখী ভালে তরি এক আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভা তিনি আঁখি, শশীমুখী ভালে শোভে তিন আঁখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভা তিনি আঁখি। এই স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তিন আঁখি। সে ওই পাগলা লোকটা তার সঙ্গে মা আরো একজনকে নিয়ে আসে। আমরা যখন বনমাঝে যাই, বনমাঝে গিয়ে ঠিক তোমার মতন একজন মা পেয়ে থাকি। সেই বনের মা যখন আমাদের কানাইকে কোলে লয়, আমরা তাকে কেঁদে কেঁদে বলি, ও মা তুমি আমাদের কানাইকে কোলে নিও না। আমাদের কথা শুনে সে বনের মা বলে, ওরে শ্যাম, তোদের কানাই যে হচ্ছে মা কেনা ধন, আমি একবার তাকে কোলে নেব। এই বলে তোমার কানাইকে সে কোলে নয়। আরে তুমি তোমার কানাইকে 2 করে ননি খাওয়াও, আর ওই বনের মা তোমার কানাইকে 10 করে ননি খাওয়ায়। 10 করে? হ্যাঁ, 10 করে ওই ননি এক খাওয়ায়। বদনে 10 করে কি করে খাই রে? দশমতি মনে মনে করছেন বাবা, ছেলেটাকেই হারাবো হয়তো। আমার গোপাল 10 করে ননি খায়। তাই তখন শ্রীরাম বলছে, মা গো এবার তোমার গর্ভ ভেঙেছে তো, তুমি সামান্য একটু ভাই নবনী চুরি করে খেয়েছিল, যার জন্য তুমি তাকে উদখলে বেঁধেছিলে। আর ওই বনের মা যখন কানাইকে নবনী খাওয়ায়, কানাই যখন নবনী খেতে পারে না, খেতে না পেরে সে বনের বানরদের খাইয়ে দেয়। তাই শ্রীরামের কথা শুনে যশোমতী শ্রীরামকে বলছে, হ্যাঁ রে শ্রীরাম, এসব কি সত্য কথা? শ্রীরাম বলছে, হ্যাঁ মা, এটা কিন্তু একেবারে মিথ্যা কথা নয়। আমি যে সমস্ত কথাগুলো বললাম সবই সত্য কথা। যশোমতী বলছে, বনের মধ্যে যদি মা দুর্গা, দেবাদিদেব মহাদেব এসে থাকেন, তাহলে আমার কোনো ভয় নাই। তাই শ্রীরাম মায়ের কথা শুনে কানাই মাকে বলছে, ও মা তুমি আমায় গোঠের সাজে সাজিয়ে দাও, সখাদের সঙ্গে আমি গোঠে যাব। মা যশোমতী যখন শ্রীরামের কথা শ্রবণ করছেন, আর সেই সময় হলো কি, কানুতে সে দামে কথা, বলরাম আসি তথা, কানুতে সে দামে কথা, বলরাম আসে হেথা, কানুতে সে দাম কথা, বলরাম আসে সেথা, কানুতে সে দামে কথা, বলরাম আসি তথা, কানুতে সে দামে কথা, বলরামে আসে হেথা। যুগলে বিনাশে শান দিল, যুগলে বিনাশে শান দিল, যুগলের নাশে শান দিল, যুগলের নাশে শান দিল। যাতে কোরা খালগণ আবাই আবা ঘন ঘন, যাতে কোরা খালগন আবা আবা ঘনে ঘন, যাতে কোরা খালগণ আবাই আবা ঘন ঘন, ওই যাতে কোরা খালগন আবা আবা ঘনে ঘন। রামে কানো 2 দিকে দাঁড়ালো, রামে কানো 2 দিকে দাঁড়ালো, রামে কানো 2 দিকে দাঁড়ালো গো, রামে কানো 2 দিকে দাঁড়ালো। তাই শ্রীরাম এসে বলছে, ও কানাই, আরে বিলম্ব করিস না, তুই শীঘ্রই আমাদের সঙ্গে গোঠে চল। তাই শ্রীরাম মায়ের কাছে অনুমতি নিয়েছে। শ্রীরামের কথা শুনে মা আমার বলছে, হ্যাঁ রে শ্রীরাম, আজ আমার গোপালকে আমি সাজিয়ে দিচ্ছি, কারণ আমার গোপালে না গেলে তোরাও তো বনে যাবি না। হ্যাঁ, তাই মা যশোমতী কি করেছে না, গোপালকে গোষ্ঠের সাজে সাজিয়ে দিয়েছেন। হরি বল। আর গোপালকে যখন গোষ্ঠের সাজে সাজিয়ে দিয়েছেন বাবা, সাজিয়ে দিয়ে গোপালকে বলরামের হাতে মা সঁপে দিয়েছে। সঁপে দিয়ে বলছিল, রে বলরাম, তুমি যেন আমার ভবন শূন্য করো না,
তুমি শীঘ্রই আমার গোপালকে আমার কাছে এনে দিও। তাই এবার গোবিন্দ আমার গোঠের সাজে সেজে সখাগণকে সঙ্গে করে নিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর পাল সমস্ত সখাগণকে নিয়ে গোবিন্দ গোঠে চলেছেন। হরি বল। কেমন ভাবে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, রাধে। ছোটে ছোটে গোয়াল। নিতাই গৌর হরি বল। छोटा सा छोटा मेरो मदन गोपाल। ছোটি ছোটি गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटे छोटे हो छोटे छोटे हाँ, छोटे छोटे गैया छोटे छोटे गोल, छोटे छोटे गोल, छोटे से छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी हो छोटी छोटी, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। गैया छोटे छोटे गोल, छोटे छोटे गोल, छोटे से गोल मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोल, छोटे गैया छोटे छोटे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, ओए आगे आगे गैया पीछे पीछे गोल। आगे आगे गैया पीछे पीछे ग्वाल। मुझे रखेगा मेरा मदन गोपाल।